আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কোটি মানুষকে চোখের জলে ভাসিয়ে চলে গেলেন বেগম খালেদা জিয়া। শোকে কাতর গোটা দেশ। কাল দুপুরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর পাশে হবে দাফন। আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিজ্য অ্যাভিনিউ এই পুরো অংশ জুড়েই আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। আমাদের রাজনীতির আনন্দ, আমাদের সবকিছু শেষ হয়ে গেল আজকে। গণতন্ত্রের মাকে হারিয়ে আমরা আজ স্তম্ভিত। তিনি শুধু আমাদের নেতা ছিলেন না, নেত্রী ছিলেন না, তিনি সারা বাংলাদেশের অভিভাবক ছিলেন। মহিয়সীর রুহের মাগফিরাত কামনায় জেলায় জেলায় কোরআন খতম, দোয়া মাহফিল, শেষ শ্রদ্ধা জানাতে আসছেন ভারত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সহ বিদেশিরা। কাল সরকারি ছুটি, 3 দিন থাকবে রাষ্ট্রীয় শোক। খালেদা জিয়ার অসামান্য অবদান অম্লান হয়ে থাকবে ইতিহাসে, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিদায় আপোষহীন রাজনীতির নক্ষত্র বেগম খালেদা জিয়ার। ভোরে রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজনীতির এই মহিরুহ। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোকাবহ গোটা দেশ। বাবা ভাইয়ের পর মাকেও হারিয়ে একা হয়ে গেলেন তারেক রহমান। বিএনপি স্থায়ী কমিটির বৈঠকের পর মহাসচিব জানিয়েছেন বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর 2টায় জানাজা। এরপর স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই দাফন করা হবে খালেদা জিয়াকে। তাঁর প্রয়াণে বিএনপি কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন সহ 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। শোক বইয়ে শোকবার্তা লিখেছেন যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। শত সংকট আর ঝুঁকিতেও যে মাটির মায়া আঁকড়ে ধরে থেকেছিলেন, যে মানুষের জন্য সমর্পণ করেছিলেন নিজের সারাটা জীবন, সেই দেশ, সেই মাটি আর মানুষের ভিড়ে হাহাকার তুলে নিঃশব্দে চলে গেলেন আপোষহীন বেগম খালেদা জিয়া। কেবল একটি দলের নয়, সব দল ও মতের ঊর্ধ্বে উঠে যিনি হয়েছিলেন গোটা জাতির অভিভাবক। 23 নভেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। সিসিউর পর আইসিইউতে স্থানান্তর। দেশি চিকিৎসকদের সাথে যোগ দেন বিদেশিরাও। শত চেষ্টা প্রার্থনার মাঝে আশায় বুক বেঁধেছিল বাংলাদেশ, ফিরবেন খালেদা জিয়া। আরেকবার উচ্চারণ করবেন, প্রতিশোধ নয়, আসুন শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ি। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, বাংলাদেশই আমার ঠিকানা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। তবে তিনি আর ফিরলেন না। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশেই পাড়ি জমালেন মঙ্গলবার ভোর 6টার কিছু পর। হার্টের ভালভে ওনার ফাঙ্গাল ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ছিল এবং সেখান থেকে তারপরে আবার শেষ সময় এসে ব্যাকটেরিয়াল ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, অর্থাৎ এইভাবে মাল্টি অর্গান ফেলিওর হয়ে শেষ মুহূর্তে ওনার হার্ট আর কাজ করছিল না। সকাল 6টায় ওনার হার্ট আস্তে 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 তার কার্যক্ষমতা বন্ধ হয়ে উনি মৃত্যুবরণ করেন। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবত বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। মায়ের শেষ সময় হাসপাতালে ছিলেন বেঁচে থাকা একমাত্র ছেলে তারেক রহমান, ছিলেন নাতনি জায়েমা রহমান সহ পরিবারের অন্য সদস্যরা। সকালে হাসপাতাল থেকে গুলশান কার্যালয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ছোট্টবেলায় হারিয়েছেন বাবা, নির্বাসনে থাকায় থাকতে পারেননি একমাত্র ভাই আরাফাত রহমান কোকর। শেষ বিদায়ও এখন মাকে হারিয়ে বড্ড একা হয়ে গেলেন তারেক রহমান। বিষণ্ণ মনে যোগ দেন স্থায়ী কমিটির বৈঠকে। কান্নায় ভেঙে পড়েন খালেদা জিয়ার দীর্ঘদিনের সহযাত্রী, সহকর্মী। এক মহাকালের সমাপ্তি। যে নতুন আলোর দিকে আজীবন ছুটে চলা, সেই আলোর দ্বার প্রান্তে এসেই নামল জীবন উদ্ধারের পর্দা। গৃহবধূ পুতুল থেকে ম্যাডাম খালেদা জিয়া হয়ে ওঠার পথটা ছিল সংগ্রাম, ধৈর্য আর কঠোর আপোষহীনতার। সেই মহাকাব্যের শেষ পাতায় যুক্ত হয়েছে কোটি কোটি মানুষের বাঁধ ভাঙা অশ্রু আর দোয়া প্রার্থনার বুক ভেজানো এক অধ্যায়। রাজনীতির মাঠে বা জীবনযুদ্ধে অপরাজেয়, অবিসংবাদিত এক নাম বেগম খালেদা জিয়া। দীর্ঘ 44 বছরের রাজনৈতিক জীবনে আপোষ কিংবা পরাজয় কখনো ছুঁতে পারেনি তাকে। 11-11 কঠিন সময়ে রাজনীতির কুটিল সমীকরণে আরেক দলনেত্রী যখন দেশ ছাড়লেন, তখনও বাংলাদেশের মাটি আঁকড়ে খালেদা জিয়া বললেন, এই দেশই আমার ঠিকানা। 30 ডিসেম্বর 2025
ইতিহাসে আজীবন এই জনপদে দিনটি পালিত হবে গভীর শোকের এক মহাকাব্য হিসেবে। 23 নভেম্বর রাতে ফুসফুসের গরমিলে তাকে যখন ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে, কে জানতো এটিই হবে তার অনন্ত যাত্রা? কে জানতো কুয়াশামাখা এই দিনে মহিষীর মহাপ্রয়াণের আকস্মিক মর্মাঘাতে হতভম্ব হবে 56,000 বর্গমাইল। শুধু খালেদা জিয়া চিকিৎসা থেকে বঞ্চিত করে না, এই দেশ থেকে তার ভালোবাসা থেকে বঞ্চিত করেছেন, তার আদর স্নেহ থেকে বঞ্চিত করেছেন। সারা বাংলাদেশের মানুষ তাকে আজকে সম্মানিত করছে এবং মাদার অফ ডেমোক্রেসি হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছে। আমার নেত্রী সবসময় জনগণের কথা চিন্তা করতেন এবং মানুষের কল্যাণের কথা চিন্তা করতেন। এই দেশে একটি অভিভাবক হারালেন। এর সাথে আমরা দীর্ঘজীব করে এই যে আমি হয়েছি রাজপথে জিয়ার সৈনিক। প্রয়াত রাষ্ট্রপতি স্বামী জিয়াউর রহমানের সমাধির পাশেই দাফন করা হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। কার্যক্রম চলছে সেই বিকেল থেকে এবং আমরা দেখেছি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির ঠিক বাম পাশেই একটি স্থান চিহ্নিত করা হয়েছে, ঠিক সেখানেই বেগম খালেদা জিয়াকে শায়িত করা হবে। এবং আমরা দেখেছি যে এখন পর্যন্ত এই কবর খননের জন্য যে বিষয়গুলো অনুষঙ্গ দরকার সেগুলো নিয়ে আসা হয়েছে। বিশেষ করে এটি তো মার্বেল পাথর কিংবা অন্যান্য যে বেষ্টনী আছে কংক্রিটের, সেটি দিয়ে একেবারে ঢেকে ফেলানো, যে কারণে সেগুলো কাটতে হবে অথবা সরিয়ে ফেলতে হবে। কাটার জন্য যে প্রস্তুতি আমরা সেটি দেখেছি, ড্রিল মেশিন সহ অন্যান্য মেশিন আনা হয়েছে, তবে এখন পর্যন্ত সেই কাজটি শুরু হয়নি। এবং আমরা যতটা জেনেছি সাধারণত ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমেই সেই কাজটি করা হতে পারে, যে কারণে সেই কর্মীদেরও আমরা কয়েকজনকে এখানে এসে সেই বিস্তারিত তথ্যগুলো নিয়ে যেতে দেখেছি। একই সঙ্গে গণপূর্ত অধিদপ্তরের যে কর্মকর্তারা আছেন তারাও কিন্তু এখানে আছেন, দেখছেন কিভাবে কি করা যায়। বিশেষ করে এটি একটি বেশ দৃষ্টিনন্দন স্থাপত্য শৈল এবং সেটি যেন দৃষ্টি দূষণ যেন না ঘটে, সেটি যেন নষ্ট না হয়, সেটি ঠিকঠাক রেখেই বেগম জিয়াকে যেন শায়িত করা যায়। বিশেষ করে আপনি জেনে থাকবেন যে এই যে সংসদ ভবন, সেই সংসদ ভবনের যে সবশেষ উত্তরের দিকের যে বেষ্টনী আছে, সীমানা আছে, সেখানে মসজিদ এবং প্যারালাল যদি আমরা ধরি তার মাঝখানেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি, যে কারণে এই দৃষ্টিনন্দন অবস্থা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সেই সবকিছু ঠিকঠাক রেখেই বেগম জিয়াকে শায়িত করার সব ব্যবস্থা এখানে চলছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অসামান্য অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে। শোকের এ সময় দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বেগম খালেদা জিয়ার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা। সরকারের আমন্ত্রণে এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন।